একটা ব্যাপার জানলে অবাক হবেন, জাপানে এমন কিছু তৈজসপত্র পাওয়া যায় কাচের, যেগুলো ভেঙে যাওয়ার পর আবার জোড়া দেয়া, কিন্তু ভেঙে যাওয়ার আগে তার যে দাম ছিল, ভেঙে যাওয়ার পর তার যে দাম অনেক বেশি। কারণ যে জোড়াগুলো দেয়া হয়েছে সেগুলো না গোল্ড দিয়ে দেয়া বা গোল্ড প্লেটেড। এই প্রসেসটাকে বলে কিনসুগি। আর যেই গাছের রস দিয়ে এই জোড়াটা দেওয়া হয় সেটাকে বলে উরুশি। উরুশি গাছে যে লেকারটা পাওয়া যায়, যে রসটা, সেটা একটা আঠালো রসের মতো, সেটাকে লেকারে পরিণত করে সেটা দিয়ে জোড়াগুলো দেয়া হয়, এবং জোড়াগুলো শক্ত করার জন্য স্বর্ণের গুঁড়ো দিয়ে দেওয়া হয়। ফলে যেটা ঘটে যে যেই অংশগুলোতে জোড়া লেগেছে সেই অংশগুলোতে স্বর্ণ জল করতে থাকে। আর এই প্রসেসের মাধ্যমে কিন্তু শুধুমাত্র ওই তৈজসপত্রটাকে আবার রিইউজেবল করা হয় তাই না, বরং একটা গভীর ফিলোসফি লালন করা হয়। সেই ফিলোসফিটা হচ্ছে, আমরা সবাই ঝড়ঝঞ্ঝার ভেতর দিয়ে আসি, অনেক রকম আঘাতের ভেতর দিয়ে যাই, সেই আঘাতের ক্ষত বা দাগ আমাদের গায়ে রয়ে যায়, কিন্তু সেই দাগগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে আরও দামি করে তোলে। এই যে পোড় খাওয়া নতুন সেলফটা, এই সেলফটা আগের একদম আনকোরা যে সেলফটা তার চাইতে অনেক বেশি ভ্যালুয়েবল। তাই যেই মানুষগুলো বা আমার নিজেকেও, আমি যখন অনেক রকম এক্সপিরিয়েন্স এবং ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে উঠে এসেছি, সেটাকে যেন আমি আগের চাইতে আরও বেশি ভ্যালু করি, সেই মেসেজটাই এই কিনসুগির মাধ্যমে দেওয়া হয়ে থাকে।